দেখতে দেখতে যেই না রাতের অন্ধকারে ছেলেটাকে রেখে মা যেতে যাবে, পিছন থেকে ছেলেটার ঘুম ভেঙে গেল। ছুটে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, আমি জীবনে কোনোদিন তোমার কাছে বলবো না যে আমার খেতে দাও, কোনোদিন বলবো না আমার খেতে দাও। মা একবার বলো, তুমি কোথায় চলে যাচ্ছ আমায় ফেলে? কে আমার খাওয়াবে, কে আমায় ঘুম পাড়াবে, কে আমায় মানুষ করবে? মা ছেলেটাকে ধরে বলল, খোকা আমি কথা দিলাম তোকে ফেলে কোনোদিন আমি কোথাও যাব না, যতদিন বাঁচবো তোকে নিয়েই বাঁচবো, যদি মরতে হয় তো তোকে সঙ্গে করে নিয়ে যাবো। আজটাই রয়ে গেল। ছোট্ট 5 বছরের বিহারি বলল, মামা আমার বন্ধুরা তো গোটা গোটা চালের অন্ন পায়, আমরা কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? তার মানে কত গরিব ভাবতে পারছো? এরাই হলো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কোনোদিন বাবা পাথর সেটিং করা ঘর হবে না। কৃষ্ণ ভক্ত কোনোদিন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং তৈরি করবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি প্রকৃত হয়েছ, ভগবান তোমার পথের ভিখারি করে দেবে। পদে পদে তোমার বিপদ হবে, যে কাজে তুমি হাত দিতে যাবে সে কাজ কোনোদিন তুমি সফল করতে পারবে না। মনে রাখবে ভগবানই তোমার সঙ্গে আছে, আছে বলেই তুমি কিছু করে উঠতে পারছো না। ভগবানের ভক্ত যারা হবে প্রকৃত বুঝতে পেরে যাবে নিজেরা। মাথাতে যদি একটু ছাদ তৈরি করো না, ভগবান চেষ্টা করবে অনেক চক্রান্ত করে ওই মাথার ছাদটাকে যেন কেড়ে তোমার রাস্তায় নামিয়ে দেবে, পথের ভিখারি করে দেবে। তাও যদি তুমি চরণ না ছাড়ো, বিশ্বাসে যদি ধরে রাখতে পারো, তারপরে ভগবান তোমাকে এমন একটা জায়গা দেবে যেখান থেকে তোমার জগৎ জোড়ানো। হরি বল হরি বল। কারণ মনে রাখতে হবে বাবা, ভগবানের ভক্ত যারা, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা ভক্ত তাদের পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা সাবধান, মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের দুঃখ কষ্ট হবে। যে করে আমার আশ তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। ঘষে মেজে নিতে হবে না ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত, ভালো করে দেখতে হবে না। তো আজকের বিহারি বলছে, মা কোনদিন কি আমরা গোটা চালের অন্ন পাবো না? ও মামা, আমার বন্ধুদের দেখি কত ভালো ভালো ঘর। ও মা, আমার বন্ধু তো কৃষ্ণ, তুমি তো কৃষ্ণ ভালোবাসো, আচ্ছা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ চুপ কর, যা বলার বলেছিস বাবা, খবরদার জীবনে বড় লোক হতে চাস না, টাকা পয়সার মালিক হতে চাস না। ওরে বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। যত গরিব থাকবি, যত কম রোজগার করবি, তত ভগবানকে ভালোবাসতে জানবি। আর যত ভগবানকে চাইতে চাইতে এত কিছু দেবে না, কোন ব্যাংকে কোন টাকা রাখবে হিসেব খুঁজে পাবে না, কোন জায়গা কিনবে কোন জমি কিনবে দরজা বন্ধ করে টাকা গোনা শুধু সময় পাবে, ভগবানের নাম জপ করার সময় পাবে। এটাই হয়, টাকা চাইতে চাইতে এত টাকা দিয়ে দেবে বাবা, তুমি রাখবার জায়গা পাচ্ছ না, সারাদিনে ওই চিন্তায় মগ্ন। ভগবান বললেন আমার ভক্ত যারা, তারা যেন পথের ভিখারি কাঙাল হয়ে যায়। যার জন্য বাবা কামদেরি জমিদার লালা বাবু, আপনারা আমরা বড় লোক, ধনী নয়। লালা বাবু এরা ছিল ধনী জমিদার, যার নিমন্ত্রণ পত্রটা ছাপানো হয়েছিল অন্নপ্রাশনে, সোনার পত্র। আর যারা যারা প্রসাদ পেতে এসেছিল, সোনার বাটি, সোনার গ্লাস, সোনার থালা। তার মানে কত বড় জমিদার। সেই লালা বাবুর একটা কথাই চৈতন্য হয়ে গেল, একটা কথা। আর আপনারা আমরা এত কীর্তন শুনি, এত ভাগবত শুনি, এত ভক্ত সঙ্গ করি, আমাদের চৈতন্য হয় না। লালা বাবুর একটা কথাই চৈতন্য হলো। একটা ধোপার মেয়ে বিকাল গড়িয়ে যাচ্ছে, তার বাবাকে ডেকে বলেছিল, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বেলা চলে
বাসনা বাসনা মানে কি? আগেকার দিনে ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে, মানে কলার কাছে যে জায়গায় ছাল বাসনা বলে না, কলার বাসনা, ওই বাসনা পুড়িয়ে ছাই করিয়ে বাবা জামা কাপড় ভিজিয়ে রাখতো ধোপার মেয়েরা, কাজে সাদা ধপধপে হয়ে যেত। তা সেই ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না? লালা বাবু পালকিতে করে ফিরছিল বাড়িতে, কে যেন লালা বাবুর বিবেক যেন বলে উঠল, লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন। তোরও তো জীবনের বেলা ডুবে যাচ্ছে, দন্ত পড়ে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, চুল পাক ধরলো, আর কতদিন মায়ামোহ সংসারে পড়ে রইবি? ওই কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা তুই কৃষ্ণ দর্শন। জমিদারি ত্যাগ করে চলে গেল রঘুনাথ দাস গোস্বামী, ইন্দ্রের মতো যার বাবার সম্পত্তি, গোবর্ধন দাস আর হিরণ্য দাস। পরিবারটা ছিল স্বর্গের অপ্সরার মতো দেখতে। ফুলসজ্জার রাতে সেই পরিবারকে ফেলে রেখে কৃষ্ণ পাবার লালসায় চলে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। এরাই পেয়েছিল ভগবানকে, এরাই পেয়েছিল গোবিন্দ চরণ। কারণ কৃষ্ণ ভজন করতে গেলে আগে পথের ভিখারি কাঙাল হতে হবে, আর কাঙাল হলেই তোমার ভগবত ভক্তি হবে। আজকে লক্ষ্য করেন বাবা, বিহারী যেই না বলেছে কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে, মা ছেলের মুখটা চেপে ধরে বলতো, চুপ, জীবনে বলবি না কোনোদিন। চাইতে যদি হয় একটা জিনিস চাইবে, কি? সারা জীবন যেন আমি কাঁদতে পারি। যেদিনে তোমার কান্না শেষ, সেদিন তোমার সব শেষ হয়ে যাবে। তাই ভগবানের কাছে চাইবে একটা জিনিস, সারা জীবন যেন আমি কাঁদতে পারি। কারণ ভগবান ওই জায়গাটাই দুর্বল। ভগবান দুটো জিনিস সহ্য করে না, ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। আর ওইটা দিয়ে যদি ডাকতে পারো, এ জন্মে কৃপা নাই বাহ, এর পরের জন্মে নাই বাহ, তারপরের জন্মে নাই বাহ, কিন্তু একটা না একটা জন্মে আমার প্রভুকে কৃপা করতেই হবে। বিহারী বলছে, ঠিক আছে মা, আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন বলবো না যে আমি বড় লোক হতে চাই। ও মামা, তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমিও কাজ করবো। কি কাজ করবি রে? ও মা, আমি তো ঘোষের ছেলে। দাঁড়া, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে নাকি জল দেওয়া, মানে ওটা আমাকে বললো। কারণ আমার বাবা দুধে জল দিলে কি আর না দিলে কি, বাবা তো ছানার ব্যবসা, জল দিতেই হবে, তাই না? যারা ছানা কাটাও তারা জানে, সে দুধ থেকে শুধু তো হবে না, তাকে জল দিতে হবে, তবে ছানা কাটবে। তো আজকে গোয়ালা জাতিদের একটা অভ্যাস ভালো, তারা গরুর কাজগুলো ভালো করতে পারবে। কারণ গোয়ালা জাতিরা তো, তা বিহারী বলছে, মা আমি একটা কাজ জানি, দাঁড়াও। একটা গোয়ালা পাড়াতে গিয়ে কাজ এনেছে, গরু চারানোর চাকরি। 1 মাস গরু চারাবে, চারানো মাইনে, মানে 25 পয়সা। এখনকার কথা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। তা বিহারী বলে উঠলো, এই 25 পয়সা যদি আমার মাকে দিই, তাহলে আমার মার দুঃখ তো মোচন হবে। তা বিহারী ওই লোকের বাড়ি গরু চড়ানোর কাজ করে, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর গরু চড়ায়, আর বিহারী তো একটাই খেলা। কি খেলা গো? আমাদের ছেলে পুলেদের তো ওই তো একটা খেলা উঠেছে না, কি খেলা জানো? ফ্রি ফায়ার। ওটাই তো লকডাউনে কাল হয়ে গেল, তাই না? যেমন বাচ্চা একদম কথা বলতে জানে না বাবা, তার হাতে মোবাইল দিলে তবে খাবে। গন্ডগোলটা কে করলো? মা। হ্যাঁ, মায়ের গন্ডগোল। আগেকার দিনে মোবাইল ছিল না, ছেলেপুলে মানুষ হয়েছিল, কারণ যুগ পরিবর্তন, আর সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বাবা আজকের এই দশা। তো আজকে কি করেছে বাবা? বিহারী লাল মাঠে মাঠে গরু চড়ায়, আর তার একটাই খেলা। কি খেলা? ব্রজের কানরে কোন দুঃখে তুই
বলি দ্বারকাপুরে। মাইরা তুলুন ধ্বনি। ব্রজের গান রে কোন দুঃখে তুই রাজ হলি দ্বারকাপুরে। আজ বাজিয়ে ব্রজের বটে চড়াবি না আর কি ধেনু, বাজিয়ে ব্রজের বটে ধেনু চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে ও তুই করবি না ব্রজে শিরসদে দুঃখে তুই রাজ হলি দ্বারকাপুরে। মাঠে খেলা করছে আর খেলা করতে করতে বাবা বিকাল হয়ে গেছে। আর বিকালবেলা বিয়াদিলাল বাড়ি ফিরছে আর ফিরতে গিয়ে দেখে না মা আজকে আমি যেমন কীর্তন গাইছি এই রকম কাটোয়া কাঞ্চননগরে এক ভাগবত পাঠক ঠাকুর পাঠ করছে। আর ওই পাঠ যখন করছে বাবা, পাঠ করতে করতে সেদিন পাঠক ঠাকুর বলে উঠেছিল, জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তাকে যদি একবার কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে এত কিছু বাবা তার চাইতে লাগে না, আর এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা খুঁজে পাবে না। যেই না কথাটা বলা বিহারী মনে মনে ভাবলো, তাহলে কেন আমি চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়ি কাজ করব। অমাইরা কেমন ছেলে দেখো, আমরা এত কীর্তন শুনি আমাদের এতটুকু বিশ্বাস লাগে না, আর ওইটুকু দুধের বালক একদিন ভাগবত শুনে তার বিশ্বাস। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, আমি গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে। তো ছুটতে ছুটতে মার কাছে গেছে, মা মা একটা কথা বলবো। কি কথা রে? মা জানো ওই এক পাঠক ঠাকুর বর্ণনা করলো আমি যে বাড়িতে কাজ করছিলাম চারানা মাইনে, ওই কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে ছেড়ে দিলি কেন, কি হয়েছে বাবা? মা আমি তো একটা নতুন চাকরি পেয়েছি। সে কি রে, আবার নতুন চাকরিটা পেলি কোথায়? তাহলে মা শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে একজন হবে 25 জন, আর তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা পাই না। অমাইরা বিহারী বলছে, মা আমি ভালো করিনি বলো? মা খিলখিল করে হেসে উঠেছে, আরে খোকা তুই যে কথাটা বলছিস ওটা তো লীলা, কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছেন। না, বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। মা বলছে, কি পাগলের পাল্লায় পড়লাম বলো তো দেখি? আচ্ছা ঠিক আছে শোন, তুই যখন বিশ্বাস করছিস না যে পাঠক ঠাকুর পাঠে বলেছে, তুই তার কাছে যা। ঠিক আছে মা যাচ্ছি। ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। কেন? মনে রেখো মা, পৃথিবীতে এই মায়ের আশীর্বাদ যদি কোনো সন্তান একবার পেয়ে যায়, তার সব কাজে জয় জয়কার হবেই হবে। মায়ের শক্তিটা এত বড় শক্তি। তো মাকে প্রণাম করেছে, মা মাথায় হাত দিয়ে বলল, যে কাজে যাচ্ছিস তোর কাজ সফল হোক। সব থেকে বড় বর পেয়ে গেল, ছুটে গেল পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই সত্যি করে বলবে, তুমি কালকের বসে এখানে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে ছেলে আছে? তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি, তা কি হয়েছে তুমি জানো?
যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। আমার মায়ের বড় দুঃখ, মায়ের বড় ব্যথা বেদনা। মায়ের দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না। আচ্ছা বলো না গো, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে, এতদিন আমি ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস নেই। আর ওইটুকু দুধের বালক একদিন কীর্তন শুনি ওর এত বিশ্বাস। বিহারী, পাঠক ঠাকুর মনে মনে বললেন সত্যিটা তো বলা যাবে না, কারণ আমি যদি বলি কৃষ্ণ ব্রজে আর নেই, তিনি জলাবাদের তীরে দেহ ত্যাগ করেছে, তাহলে ওর বিশ্বাস চলে যাবে। তাহলে এমন কথা বলতে হবে যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম করে কথা বলতে হবে? পাঠক ঠাকুর বলল শোন বাবা, ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে ভক্তি আর তোরে প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। হরি বিহার তাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এমনি অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া। গুরুদেব যেমন করে বোঝানো যায়, ছোট্ট বাচ্চাদের যেমন করে বোঝায়, শোন কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে, কানে একটা মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়িতে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও মন্ত্রটা দিয়ে দাও, তুমি দেবে, এরকম করে নয়। স্নান করে আয়, শুদ্ধ বসন পরিধান কর, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, স্কন্ধে আছে ভিক্ষার ঝোলা, হাতে দিল বেলি দণ্ড, অঙ্গে দিল নামাবলী, বাম পাশে বসায়ে আজ গুরুদেবের শিষ্যের কানে মন্ত্র দান করল। হ্যাঁ রে, দক্ষিণা দেবী না? মন্ত্র দিয়েছে দক্ষিণা দে। বিহারী বলছে এখন তো আমার কাছে কিছু নেই, তবে হ্যাঁ আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। দেখেছো, কই ওইটুকু ছেলে বলতে পারলো যে নিজের জন্য কিছু রাখবো না? অর্ধেক মাকে দেব, অর্ধেক গুরুদেবকে দেব। গুরুদেব বলল বিহারী রে, আমি ওই দক্ষিণা তোর কাছে চাই না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। কেন? আমি বহু শিষ্য করলাম, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা বারে বারে কেঁপে উঠেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। যদি হয়ে যায়, দক্ষিণা যদি দিতে হয়, একটাই দক্ষিণা দিস, আমার কথাটা তার চরণে একবার জানিয়ে দিস। এ জন্মে আমার হলো না। কি গো, কোন কোন সময়ে দেখবেন বাবা গুরুদেবের থেকে শিষ্য অনেক উপরে চলে যায়, যায় না? সেই শিষ্যের জন্যই কিন্তু আবার গুরুদেবের দর্শন হয়ে যায়। শিষ্যের থেকে গুরুদেবের থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়। তো আজকের বিহারীকে আশীর্বাদ দিল, যা বাবা তুই চলে যা। আজকে ছেলের মাথায় হাত দিয়েই আশীর্বাদ দিল, বৃন্দাবনে যাবে ছেলেটা কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। কৃষ্ণ নামে আমাইরা বৃন্দাবন যাবে তো, কই একটু উলুধ্বনি দাও দেখি একবার। বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিনি তোরি বাইয়া। আহা ফুল গাঙ্গে রে
চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বজ্রপাত। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় ঘিরে তোর কৃষ্ণ যাচ্ছে, কৃষ্ণ নামে ঘন ঘন দেহে মেঘে ঘুরাইয়া আকুল গাবেন প্রিয়া কৃষ্ণ নামে তাই চলে রে দৌড়ি বাইয়া কৃষ্ণ চলে রে দৌড়ি বাইয়া চলে রে দৌড়ি চলে রে দৌড়ি বাইয়া। ছোট্ট ছেলে আর চলতে পারে না, এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়। কৃষ্ণ কত দূর, একবার দেখা দে, একবার দেখা দে, দেখা আর যে চলতে পারি না। ওরে কৃষ্ণ আমি তো চলিতে পারি না। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্ঠকে বিধিগ্ন হয়েছে। কৃষ্ণ দেখা দে কৃষ্ণ একেবারে দেখা দে কৃষ্ণ রে দেখা দেখা দে দেখা দে কৃষ্ণ রে। চলতে পারে না, এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়। হঠাৎ বাবা রাস্তার মাঝখানে অচৈতন্য হয়ে গেল। আর যেই না অচৈতন্য হয়ে গেল, আমার চেতন সত্তা ভগবান আর থাকতে পারল না, নেমে এলেন ধরার মাটিতে। পাথর রূপ ত্যাগ করে দিয়ে বালক রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, বিহারী সব জ্বালা জুড়িয়ে গেল, কে গো তুমি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। এই রাস্তায় পড়ে পড়ে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? ও বন্ধু, বলতে পারো আমার কৃষ্ণের বাড়ি কত দূর? জলের কাছে দাঁড়িয়ে বাবা জল জল করছে, কৃষ্ণকেই প্রশ্ন করছে কৃষ্ণের বাড়ি কোথায়। তোর কৃষ্ণের বাড়ি জেনে লাভ কি হবে? বলো না। সমস্ত ঘটনা যেই না বললো, কৃষ্ণের চোখে এলো জল। জানো বন্ধু, আমার মার দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি এসেছি। ভগবান মনে মনে ভাবলে একে তো সত্যি কথাটা বলা যাবে না, তাহলে কি বলবো? মনে মনে ভাবছে আমার মন্দিরে যে পূজা দেয় তার তো অনেক গরু বাছুর আছে, মিথ্যা করে বলবো ওইটাই কৃষ্ণের বাড়ি। বিহারী, তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি। এসে গেছি, ছুটে গেল সেই পূজারীর বাড়ি। আর পূজারীর বাড়িতে গিয়ে দাঁড়িয়ে ডাকছে, বন্ধু। ভগবান ধরা দিল না, অসাকেতে অদৃষ্ট হয়ে চলে গেল। আর পূজারীর বাড়ি গিয়ে ডাকছে, বন্ধু। পূজারী বেরিয়ে এসেছে। এই, কে তোর বন্ধু? আমি জানি গো, এইটা আমার বন্ধুর বাড়ি। না, তোর বন্ধু টন্ধু এখানে কেউ থাকে না। আচ্ছা, তুমি কি কৃষ্ণের বাবা? ছোট সোজা সরল ছেলে তো, কোনো ঘোর পেঁয়াজ নেই। তুমি কি কৃষ্ণের বাবা? পূজারীর চোখে এলো জল। যদি কোনোদিন বাবা হতে পারতাম। সমস্ত ঘটনাটা শুনবার পর পূজারীরও কষ্ট হলো। শোন,
তুই যেটাই মনে করে এসেছিস সেটাই। আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আজকে থেকে তুই হলি আমার পালিত ছেলে বিহারীলাল। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক করে ডাকতে হয় তবে ও ধরা দেয়। ও নিয়ে তুমি ভেবো না, জানো এমন আমি ডাকতে জানি না, ও আমার ডাকে সাড়া দেবে। বিহারীলাল আশ্রয় পেয়ে গেল বৃন্দাবনের বঙ্কুজির পূজারীর বাড়িতে, থাকে খায়, গরু বাছুর চড়ায়, কিন্তু মনে একটা ইচ্ছা, কৃষ্ণ কই, তার গরুগুলো কই, তার বন্ধুগুলো কই। ও আমারই ভুল, আমি তো ডাকিনি তাকে, সে আসবে কি করে। মাঠের মাঝখানে চোখ দুটো বন্ধ করে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর ধাগাটি সুন্দর গিরিহারি ওই ললাটে দিল ময়ূর পাখা আমায় আর 5টা মিনিট একটু ধৈর্য ধরে বসেন। আজকে বিহারীলাল যেইরা ডাক দিল, ভগবান থাকতে পারলো না, নেমে এলেন বৃন্দাবনের মাটিতে। আর যেই না বৃন্দাবনের মাটিতে নেমেছে, বিহারী দর্শন করলো, ওই তো আমার বন্ধু। বন্ধু, আজকে যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। যেই না বললো তোর মাঠে গরু চড়াবো, সঙ্গে সঙ্গে বাবা বিহারীলাল বাড়িতে ফিরে এসেছে। পরের দিন মাঠে গরু চড়াবে, পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। কতজন একাদশী করেছিলেন একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, জানি তো মাটিটা তো ভালো, হাত উঠবে, ওঠারই কথা। বেশ, তো আজকের 5 বছরের ছেলে বিহারী একাদশী করেছে, মাঠে গেছে একাদশী করে। আর পূজারি ভুলে গেছে বিহারীর খাবার পাঠাতে হবে দুপুর বেলা। আচ্ছা মায়েরা, একটা সত্যি কথা বলবে? আমি তো এবার চলে যাব 5 মিনিট পর। সত্যি কথা বলবে? আমি চলে যাবার পরে আমার কথা কারোর মনে থাকবে? থাকবে? যাক বাবা, মাথা তো নেড়েছে, তাই হবে। বেশ, আচ্ছা আমি চলে গেলে আপনারা ভুলতে পারেন, আমি বলতে পারি, কিন্তু যে বেটা মন্দিরে বাঁশি হাতে, তা বিহারীর খাবার ভুলে গেছে। ভগবান কি করেছে? মাথায় খাবার নিয়ে আজকের বিহারীকে খাওয়াবে বলে বিহারীর কাছে গিয়ে নিজের হাতে খাইয়ে এসেছে। আর খাইয়ে বাড়িতে চলে এসেছে। বিকালবেলা বিহারী এসে বাবাকে বলছে, বাবা, ও বাবা, একদিন আমি উপাসনায় থাকতাম, নির্জলা থাকতাম, তুমি আমার ওইটুকু ভাই গোপালকে কেন পাঠিয়েছো? মানে ভগবান গোপালের রূপ ধরে গেছে।
বাবা বলছে হ্যাঁ রে বাবা, আমি তো গোপালকে পাঠাইনি, আর সত্যি কথা বলতে তোর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। সে কি, তাহলে কে গেল? মন্দিরের দরজা খুললো, গিয়ে দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে রইল। ওই পাথরের চরণ দিয়ে ওই রুধির ধারা বয়ে যাচ্ছে। কি পাথরের চরণে রক্ত, ধুলো কাকড় বালি উড়ানিতে লেগে আছে কাঁটার আঁচড়। তার মানে আমার মন্দিরের বঙ্কুজি মাঠে নেমেছিল। ছুটে গেল পূজারী বিহারীর কাছে, বিহারী কথা দে বাবা, আজকে থেকে তুই মাঠে নামবি না, কারণ যার জন্য আমার মন্দিরের শিববিগ্রহ মাঠে নামে, আজকে থেকে তুই মাঠের কাজ নয়, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হবে। চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। বাবা বলে দিয়েছে কৃষ্ণ ঘুমায়, তুই পাহারা দিবি। বিহারী পাহারাদার। ভোর হয়ে গেল, হঠাৎ বাবা একটা বুড়ো বুড়ি এসে বলছে দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব। ও বুড়ো, ওখানে বসে এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আধ ঘন্টা পরে 8 জন মেয়ে এলো, তাদেরকেও বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর এক রূপ লাবণ্যময়ী নারী এসেছে, তাকেও বসিয়ে রেখেছে। তো বিহারী বলে দাঁড়াও তো আমি দেখি বেটা ঘুমাচ্ছে কিনা। ভিতরে গিয়ে দেখলো কোনো কেউ ঘুমায়নি, একটা পাথরের শিব বিগ্রহ দাঁড়িয়ে আছে। কি কৃষ্ণ কোথায় গেল? বাবা যে বলে রোজ কৃষ্ণ ঘুমায়, চারিদিকে খুঁজছে, ভগবান মুচকি মুচকি হাসছে। এইবার আমি ছেলেটাকে একটু সাক্ষাতে দেখা দেব। পাথর রূপ ত্যাগ করে বন্ধ রূপ ধারণ করে দাঁড়িয়েছে। বিহারী রে আমার পানে জেগে কে তুমি? আমি তোর বন্ধু কৃষ্ণ। না, তুমি আমার বন্ধু না, তুমি তো ভগবান কৃষ্ণ। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে মন্দিরের দারোয়ান হয়ে যাই আমি মন্দিরের দারোয়ান হয়ে যায় মন্দিরে। বিহারী বলল কৃষ্ণ আমি কত বোকা বল না। তুই বোকা নয়, তুই তো চালাক। যে কৃষ্ণ 125 বছর বয়সে যারা ব্যাধের তীরে দেহত্যাগ করেছিল, সেই কৃষ্ণ তোর ভক্তি আর বিশ্বাসে আবার ছুটে এলো। কিসের জন্য এলো? তোর একমাত্র জিনিস আছে সরলতা। মনে রেখো মা, যদি জিলিপির মতো পেঁয়াজ হয় হৃদয়ে, না জিলিপি নয় ভুল হবে, অমৃতি, মানে জিলিপির থেকে আরো পেঁয়াজ বেশি, মানে অমৃতির মতো যদি কারোর হৃদয়ে পেঁয়াজ থাকে, জড়তা থাকে, ভেজাল থাকে, সেই হৃদয়ে কোনোদিন ভগবত প্রেমিক হতে পারবে না। ভগবত প্রেমিক হতে গেলেই তোমার হৃদয়টাকে সোজা সরল পথে নিয়ে যেতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে সমান চোখে দেখতে হবে, তবেই তুমি ভগবত প্রাপ্তি পাবে। এইবার কি করেছে বাবা? ভগবান বলছে বিহারী, ও বিহারী একটা কথা বলবো। কি কথা? সাক্ষাৎ। আচ্ছা কৃষ্ণ, বাইরে ওরা কে রে? ওই বুড়ো বুড়ি দুটো। বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। শিব দুর্গা পরে যে 8টা মেয়ে, ওরা কারা? বলে রাধারানীর অষ্টসখী। শেষে যে মেয়েটাকে কি সুন্দর দেখতে, বলে ওটাই তোমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা, কোটি যুগ ভজায় বিফল জনমতা। বিফল জনমতা। হরে কৃষ্ণ, তোরা এই মন্দিরে কি করিস? যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান। ঠিক আছে কৃষ্ণ, মাইনেটা দে। কে গো মাইরা? আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, মাইনে নেব, চলে যাব। আমি নয়, বিহারী বলছে এতদিন কাজ করলাম, মাইনেটা দে। বল কি মাইনে চাস? আগে গরু চড়ানোর মাইনেটা দে। ওরে কানাই রে, আপনাদের আমাদের মতো মাইনে নয়, বিহারীর মাইনেটা দেখে। ওরে কানাই রে,
তাহলে কি মাইনে? বর্ধমানে আমার মা বসে আছে, আমার মাকে কৃপা করে এই ভব নদী পার করিয়ে দিবি। তথাস্তু তাই হবে। আর কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম। আমা কার জন্য দেখা পেল? গুরুদেব দেহ শুদ্ধ করে দিল, কৃপা হয়ে গেল। আর কি চেয়েছিল? দক্ষিণা। আর দক্ষিণা স্বরূপ কি? গুরুদেবের নামটাকেই যেন ভগবানের চরণে রেখে দেয়। তাই হলো, তথাস্তু তাই হবে। তাহলে মাকে কৃপা করলাম, তোর গুরুদেবকে কৃপা করলাম। হ্যাঁ রে, তুই কিছু চা। আমি আর কি চাইবো বল? আমি তো সব থেকে বড় ধনী। আমার পৃথিবীতে ধনীকে, যাদের অনেক টাকা আছে তারা ধনী। হ্যাঁ, এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। এ জগতে সেই তো ধনী, কৃষ্ণ চরণ আশ্রয় করে। এ জগতে সেই তো ধনী। বেশ বিহারি, তুই তো চাইলি না আমি নিজে দিই। এতদিন বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে আমি হয়ে গেলাম বৃন্দাবনে। তোর নামটা আমার নামের সঙ্গে জুড়ে দিলাম। আজকে থেকে আমি হলাম বৃন্দাবনের বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি। নয়ন মুদ্রিত করলো, আর মন্দিরের মাঝে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। অষ্টসখী পরিবৃতা হলো, শিব দুর্গা দরজায় পাহারাদার। হরি বল। একসঙ্গে সবাই যুগলে দর্শন করব। মায়েরা বিদায় কাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলে যাব, তবে যাওয়ার আগে দেখি মায়েরা একবার হৃদয় কুঞ্জটা একটু সাজিয়ে নিয়ে, কেমন? সবাই দেখে হাত দুটো তোলো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, বীর যাই জারি গো। তোমরা কুঞ্জ সাজাবো, আমার কাননা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার কাননা আসিতে পারে। মনে চাহি প্রাণে চাই, মনে চাহি প্রাণে চাই, বিধেই যাই যাবে গো। তোমরা কুঞ্জ সাজাবো, আমার কাননা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রইবে গানে ঘরে, যৌবন বসন্ত আমার রইবে গানে ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার কাননা আসিতে পারে। তোরে গোলাপ সুয়াচন্দ্রন ছিটাইয়া দাও ঘরে, গোলাপ চুয়াচন্দন ছিটাইয়া দাও ঘরে। তোরে গোলাপ সুয়াচন্দ্রন ছিটাইয়া দাও ঘরে। গোলাপ চুয়াচন্দন ছিটাইয়া দাও ঘরে। এবার সাজাইব ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার কাননা আসিতে আবার পারে। আসিতে আসিতে পারে ভরসা যন্ত্রে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। এবারে করি গাই তাই কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার কাননা আসিতে পারে। আরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, বিধে যাই জানে গো। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার কাননা আসিতে পারে। আজ আমার কাননা আসিতে আছে। মায়েরা কুঞ্জ সাজানো হলো, এইবার ভগবান আসবে। সবাই মিলে একবার বলো তো দেখি, আমার সঙ্গে সবাই বলবে, কেমন? দোহাতে তুলে বলি রে কৃষ্ণ না, পরিবের তোর সকল মনস্কার। সবাই বলবে কিন্তু, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম,
এদিকে বলার আওয়াজ কই? আজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো। এই হরি নামে নেমেছিল বহুরানী ভক্তগণে সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়ে। এই হরি নামে মেতেছিল ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। পালন করি তবে পালন করি এই মহা ভজরে মন হরে কৃষ্ণ নাম। একেবারে প্রেমানন্দী বাহু তুলে নাচুরে কৃষ্ণ বলে। এই আনন্দে বাহু তুলে নাচবে মোর কৃষ্ণ বলে। আজি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো। কত তাপি তাপি করে গেল এই মহারাজ মধুরে নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত তাপি তাপি করে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর দিয়ে আমি শহর দিয়ে গেল কৃষ্ণ নাম যেটা হবে বৃন্দাবন। প্রেমানন্দী বাহু তুলে নাচবে কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম উড়বে রে তোর সকল মনসা। প্রেমানন্দী বাহু তুলে নাচবে কৃষ্ণ বলে। একবার নাচো রে মোর কৃষ্ণ বলে। নাচরে 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 কৃষ্ণ বলে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো। ভোলে বালি সিধে রাধি ওহে भोली भोली सीधी सारी बोहे जब से प्यारी प्यारी। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर छाया करो